সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকা 12 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন 84 লাখ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান 82 লাখ টাকার মতো। বন্ড ও শেয়ার ছিল প্রায় 24 লাখ টাকার মতো। ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত সহ দেখিয়েছিলেন 2 কোটি 1 লাখ টাকা। আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন 1 কোটি 61 লাখ টাকা। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল 2 লাখ টাকার মতো। তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন 2 কোটি 20 লাখ টাকার। সোনা দেখান 10 ভরি, তবে দাম উল্লেখ ছিল না। হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ 171%, প্রায় 5 বিঘারও বেশি, যার অর্জনকালীন মূল্য 1 কোটি 6 লাখ টাকা। অকৃষি জমি 18.5%, যার অর্জনকালীন মূল্য 55.5 লাখ টাকা। তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছিলেন। একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন, যার অর্জনকালীন মূল্য 80 লক্ষ টাকা। অন্যদিকে আরেকটি মূল্য দেখানো হয়েছে প্রায় 13 লাখ টাকা। সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য 10 কোটি 25 লাখ টাকার মতো, 10 ভরি সোনার মূল্য বাদে। আসাদুজ্জামান খানের সম্পদের অনুসন্ধান করছে দুদক। জ্ঞাত আয়ের বাইরেও তার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। দুদক এ বিষয়ে মামলা করেছে। আদালতে বলা হয়েছে, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 16 কোটি 42 লাখ টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। এখনো সেখানেই রয়েছেন। আসাদুজ্জামানেরও ভারতে অবস্থানের তথ্য পাওয়া যায়। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার রায়ে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্ত করা হলো। এ মামলার জুলাই শহীদদের কনসিডারেবল অ্যামাউন্ট অফ কম্পেনসেশন অর্থাৎ উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেয়া হলো। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপি দেওয়ার নির্দেশ দেন। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।